হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা 2025 সালে খুব সম্প্রতি রিলিজকৃত একটা জাপানিজ সাইকোলজিক্যাল হরর সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য এক্সিট। সিনেমাটির IMDb রেট হচ্ছে 10.6 এবং এই সিনেমাটি মাত্র 4 জন লোককে নিয়ে করা হয়েছে। তবে 4 জন বললেও ভুল হবে, মেইনলি 3 জনকে নিয়ে করা হয়েছে। সিনেমাটার কাহিনী একটু স্লো লেগেছে আমার কাছে, তবে তারপরেও একবার দেখার জন্য খারাপ নয়। চলো আমরা খুব সংক্ষেপে সিনেমাটি সম্পর্কে জেনে আসি। তো সিনেমার শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই যে সাবওয়ে স্টেশনে খুবই ভয় পাওয়া মুখ নিয়ে দাঁড়িয়ে ছিল। নর্মালি আমাদের দেশের যে মেট্রো রেল সেটা তো মাটির উপরে, কিন্তু চীন, জাপান, কোরিয়াতে মাটির নিচ দিয়ে মেট্রো রেল থাকে এবং অনেকখানি হেঁটে তোমাকে এক পাশ থেকে আরেক পাশে যেতে হয়। তো সে ওই রেলের করিডোরে ছিল, আর সে এখানে খুব ভয় পেয়েছিল, কারণ তার কাছে মনে হচ্ছিল সে একটা লুপের মধ্যে আটকে গিয়েছে বা গোলক ধাঁধায়। এবং সে যখনই এখানে এক্সিট 8-এর বাইরে যায়, তখনই আবার ওই এক্সিট 8-এই ফেরত আসে এবং প্রতিবারই সে একজন মানুষকেই দেখে যে কোনো কিছু না বলে সেদিক দিয়ে হেঁটে যেতে থাকে। তো ভয়ে ভয়ে ছেলেটা তখন ওই লোকটিকে ওই পথের ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য ভাবে, বাট তখনই সে ঘুরে দেখে ওই লোকটা ঠিক তার পেছনে দাঁড়িয়ে রয়েছে এবং তার মুখে একটা অদ্ভুত ভুতুরে হাসি, এবং তাকে দেখে মনে হচ্ছিল যেন সে ছেলেটার মন পড়ে ফেলেছে। আর এই কারণে ছেলেটা অনেক ভয় পেয়ে যায়, আর সে কিছুই জিজ্ঞাসা করে না, শুধু সামনের দিকে দৌড় দেয়। আর তখনই তার চোখ পড়ে একটা বোর্ডে, যেখানে লেখা ছিল এক্সিট 0, কিন্তু তার ওপরের বোর্ডে লেখা ছিল এক্সিট 8। তো এইটা দেখে ছেলেটার বেশ অদ্ভুত লাগে। আর এরপর সে একবার নয়, দুইবার নয়, প্রায় 100 বার এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে। তবে প্রতিটা পথই এমন ভাবে তৈরি করা হয়েছিল যেন ঘুরে ঘুরে সে একই জায়গায় আসে, এবং এখানে যে দরজাগুলো ছিল সব ছিল শোপিস। তো এই বারবার সেই গোলক ধাঁধায় ঘুরে বেড়ায় এবং সেই ইমার্জেন্সি কল করার চেষ্টা করে, কিন্তু এখানে এক্সিটের কোনো ইন্টারকমই কাজ করছিল না এবং তার ফোনেও কোনো সিগন্যাল ছিল না। তো সে হাল ছেড়ে দিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। আর তখনই সে দেয়ালে টাঙানো একটা ছবি মনোযোগ দিয়ে দেখে, এবং সেখানের পিঁপড়েগুলো একটা অদ্ভুত লুপে আটকে ছিল এবং তারা ঠিক তারই মতো গন্তব্য খোঁজার চেষ্টা করছিল, কিন্তু ওই লুপের কোনো গন্তব্যই ছিল না। আর এই দিকে ছেলেটাও কোনো এক্সিট খুঁজে পাচ্ছিল না। তো এই ছবি এবং এই চিন্তা ভাবনা ছেলেটিকে আরো নিশ্চিত করে দেয় যে সে ওই পিঁপড়েগুলোর মধ্যে একটা টাইম লুপে আটকা পড়ে গিয়েছে এবং এখান থেকে সে কখনোই বেরোতে পারবে না। তো সে যখন এইসব নিয়ে ভাবছিল, ঠিক তখনই অদ্ভুতভাবে এক্সিট 8 লেখা বোর্ড থেকে রক্ত তার মুখের উপরে পড়তে থাকে, এবং সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে সামনে দৌড়ানোর বদলে পেছনের দিকে দৌড়াতে শুরু করে। এবং শকিংলি এইবার একটা অনেক বড় চেঞ্জ তার চোখে পড়ে। যেমন প্রথমবার যে সে যখন পেছনে যেত এক্সিট 0 লেখা পেত, এবার এক্সিট 1 লেখা ছিল, কিন্তু বাকি সবকিছু আগের মতো রয়েছে। এবং ওই বোর্ডে একটা হিন্টও লেখা ছিল, তার মধ্যে একটার মানে হচ্ছে মনোযোগ দাও, এবং আগের চেয়ে যদি একটা ছোটখাটো চেঞ্জ দেখতে পাও বা অস্বাভাবিক কিছু দেখতে পাও, তাহলে তুমি সামনের দিকে না গিয়ে পেছনের দিকে দৌড়াবে। আর যদি কোনো কিছু অস্বাভাবিক বা বদলাতে না দেখো, তাহলে আগের মতোই এক্সিট 8 এর দিকে দৌড়াবে, মানে সামনের দিকে যাবে। তো তখন ছেলেটা বুঝতে পারে যেহেতু এক্সিট 8 এর উপর লাল রক্ত পড়েছিল, এটা একটা অস্বাভাবিক ঘটনা, আর এই জন্য সে ভয় পেছনে দৌড়িয়েছে। আর এই কারণেই এক্সিট 0 থেকে এক্সিট 1 এ চলে এসেছে, মানে এক ধাপ পার করে ফেলেছে। তো এইটা দেখে তার মনে একটা আশা জাগে যে সে হয়তো খুব দ্রুতই এই বাকি 8টা ধাপ পার করে বেরিয়ে আসতে পারবে এই লুপ থেকে। তো এরপর সে আবারও এগিয়ে যায় 8 নম্বর এক্সিটের দিকে, বাট এবার কোনো সে পরিবর্তন দেখতে পায় না, আর তাই সে সামনে চলে যায়। কিন্তু যখনই সে আবার সামনে যায়, সে দেখতে পায় সে আবারও এক্সিট 0 বোর্ডের কাছে চলে এসেছে, আর সে চমকে যায়, মানে এখানে তো একটু আগে এক্সিট 1 লেখা ছিল, সেটা আবার কেন 0 হয়ে গিয়েছে, তার মানে সে কোনো ভুল করেছে। আর এখানে সে ক্লিয়ার হয়ে যায় এই গোলক ধাঁধা হচ্ছে কোন একটা খেলার মতো, এবং কোন একটা আত্মা বা কোন একটা মনে করে এন্টিটি তার সাথে এই খেলাটা খেলছে, এবং সে যদি একটা ভুল করে তাহলে খেলা শেষ হয়ে আবার সেই শূন্যতে সে ফিরে আসবে। তো এই জন্য এটা খুব জরুরি যে খেলার নিয়মগুলো সে ভালো মতো মনোযোগ দিয়ে খেয়াল করবে যদি সে এই গোলক ধাঁধা থেকে মুক্তি পেতে চায়। তো এই চিন্তা ভাবনা করে সে করে কি তার মোবাইল বের করে এবং ছোট বড় সবকিছুর ছবি তুলতে শুরু করে, যাতে সে যখন আবার এদিক দিয়ে যাবে পরিবর্তনগুলো ভালো মতো বুঝতে পারে। এমনকি সে ওই লোকটারও ছবি তুলে যাতে চেহারার পরিবর্তনও বুঝতে পারে। আর তারপর সে করে কি বারবার এক্সিট 8 এর বোর্ডের নিচ দিয়ে, তবে এবার সে কোনো রকম অ্যাবনর্মাল বা চেঞ্জ হওয়া দেখেনি। তো চেঞ্জ না হলে কি হবে, সামনে যেতে হবে, চেঞ্জ দেখলে পেছনে যেতে হবে। তো এরপর সে সামনে যায় এবং এক্সিট 8 পর্যন্ত পৌঁছায়, আর সেখানে দেখতে পায় ফাইনালি সে আবারও 1 পেয়েছে। তার মানে এবার তার গেস বা আন্দাজ একদম ঠিক ছিল, কোনো কিছুর পরিবর্তন হয়নি এবং সে লেভেল 1 পার করে ফেলেছে। তো এরপর লেভেল 2 এর জন্য সে জানতো তাকে আবারও এখানে ঘুরতে হবে এবং পরিবর্তনটা দেখতে হবে। তো এখন সে সামনে গিয়ে যখনই মোবাইল বের করে এবং ছবিগুলো চেঞ্জ হয়েছে কিনা খোঁজ করার চেষ্টা করে, তখনই সে দেখতে পায় তার মোবাইলে থাকা সকল ছবি ঝাপসা হয়ে গিয়েছে এবং কিছুই বোঝা যাচ্ছিল না। এবং সে বুঝতে পারে এই গেমটা জিততে হলে সে কোনো কিছুর হেল্প নিতে পারবে না, তার নিজের মস্তিষ্ককেই ব্যবহার করতে হবে। তো এই সব সে যখন ভাবছিল, তখনই সে দেখে ওই লোকটা যে সবসময় এক্সিট 8 এর বোর্ডের নিচ দিয়ে হেঁটে যেত, সে আবার একটা জায়গায় থমকে দাঁড়িয়ে রয়েছে, এবং ও বুঝতে পারে এটাই হচ্ছে পরিবর্তন এবারকার। আর পরিবর্তন হলে কি করতে হবে, পেছনের দরজার দিকে দিতে হবে। তো সে যখন পেছনের দরজার দিকে দৌড়ায়, কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছিল ওই লোকটা ওর পেছনে আসা শুরু করে। ওই লোকটা কিন্তু হাঁটছেও না, কিন্তু ওই ছেলেটা যখন পেছনের দিকে তাকায় তখনই দেখা যায় ওই লোকটার একদম পেছনে রয়েছে। তো ছেলেটা ভয় পেয়ে দৌড়াতে গিয়ে পড়ে যায়, আর তারপর সে যখন উঠে দাঁড়ায় সে দেখতে পায় সে এক্সিট 0 লেখা বোর্ডের কাছে পৌঁছে গিয়েছে, এবং বর্তমানে এখানে 0 বদলে এক্সিট 2 লেখা রয়েছে, এবং তার পেছনে সেই লোকটাও ছিল না। তার মানে সে আরো একটা লেভেল পার করে ফেলেছে। মানে ওই লোকটা যে থম ধরে দাঁড়িয়ে রয়েছে
কাছে এটা একটা অস্বাভাবিক কিছু ছিল। তো 2 লেভেল পার করার পরে ছেলেটার কনফিডেন্স অনেক বেড়ে যায় এবং সে কনফিডেন্টলি সকল জিনিসপত্র মনে করতে থাকে এবং পরিবর্তন খুঁজতে থাকে। আর এরপর সে আবার ওই গোলক ধাঁধায় ঘুরছিল আর তখন সে একটা লকারের ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। তো ভয় পেয়েও যখন লকার খুলে ওই ভেতরের দৃশ্য দেখে ভয় পেয়ে যায়, কিন্তু এখানেও কি দেখে সেটা আমাদেরকে দেখানো হয় না। এবং এই ভয় পেয়ে ছেলেটা তখন পেছনের দিকে দৌড়াতে শুরু করে এবং এটা একটা অস্বাভাবিক ব্যাপার ছিল এবং এভাবেই সে 3rd লেভেলে পার করে ফেলে। আই মিন এক্সিট 0 লেখা বোর্ডে এখন এক্সিট 3 লেখা ছিল। তো এরপর সে ভাবে আর মাত্র 5টা লেভেল বাকি রয়েছে আর তারপরে সে করিডোরের কাছে পৌঁছে যাবে এবং এই দুঃস্বপ্ন থেকে বের হতে পারবে। তো এরপর সে আবার এক্সিট 8 এর কাছে যায়, সবকিছু ভালো মতো মনোযোগ দিয়ে দেখে। আর এবার তো তার মনে হচ্ছিল সে যখন এই করিডোর দিয়ে যাচ্ছে কেউ তাকে ফলো করছে। তো সে তখন ছবিগুলো মনোযোগ দিয়ে দেখে এবং সে খেয়াল করে যে ওই পিকচারে যে মানুষগুলোর ছবি ছিল তারা চোখ ঘুরিয়ে ওকে দেখছিল। আর ও এটা টের পায় এবং দ্রুত এই পরিবর্তন দেখে পেছনের দিকে দৌড়ায় এবং ফাইনালিও এক্সিট 0 এর বদলে এক্সিট 4 পেয়ে যায়, মানে 4টা লেভেল পার করে ফেলেছে। তো অনেক খুশি হয়ে গিয়েছিল কারণ ও অর্ধেক গেম জিতে গিয়েছে এবং খুশি হওয়ার সাথে সাথে ও প্যানিকও হয়ে গিয়েছিল কারণ ও জানে একটা যদি ভুল করে আবার 0তে চলে যাবে। তো এরপর সে করে কি এক্সিট 8 এর নিচে আবারও চক্কর কাটতে শুরু করে। আর যখনই সে করিডোর দিয়ে যাচ্ছিল তখনই তার ফোন বেজে ওঠে এবং সে দেখে তার গার্লফ্রেন্ড কল করেছে। তো ছেলেটি তার গার্লফ্রেন্ডের যখন কল পায় তার কাছে অদ্ভুত ফিল হয় কারণ কয়েকদিন আগেই তারা ব্রেকআপ করেছে। তো এখানে ছেলেটা কল তুললে জানতে পারে সে বাবা হতে যাচ্ছে, মানে এই মেয়েটি প্রেগনেন্ট হয়েছে এবং সে চায় যদি আমাদের এই নায়ক সাহেব ওই বাচ্চাটা রাখতে চায় তাহলে রাখতে পারে এবং যদি বাচ্চাটি রাখে ওই ছেলে তাহলে ওই মেয়েটা আবার ওর কাছে ফেরত আসবে। তো এই কথা শুনে ছেলেটার কাছে অদ্ভুত একটা অনুভূতি কাজ করে, তার নস্টালজিক হয়ে যায়, কিছুদিন আগের কথা মনে পড়ে যখন সে একটা ট্রেনের ভেতরে ছিল, একটা বাচ্চা কান্না করছিল আর সেই কান্না করতে থাকা বাচ্চা এবং তার মাকে একজন লোক বকাবকি করছিল যে সাবওয়েতে কেন তো শব্দ করছো। তো তখন এই ছেলেটি ওই বাচ্চাটি এবং তার মায়ের জন্য স্ট্যান্ড বা পক্ষে কথা বলতে চাচ্ছিল এবং ওই লোকটিকে ধমক দিতে যাচ্ছিল, কিন্তু ওর মধ্যে এত সাহস ছিল না আর এই কারণে ও কিছু বলতে পারেনি। কিন্তু ওর এখন নিজেরই বাচ্চা হবে, তো ও ভয় পাচ্ছে যে নতুন একটা বাচ্চার দায়িত্ব কিভাবে নিবে, ও কনফিউশনে পড়ে যায় এবং ও কলটা কেটে দেয় এবং কলটা কেটে দিতেই ওই এক্সিট বোর্ড যেটা 4 লেখা ছিল সেটা আবার 0 হয়ে যায়। আর এইখানে ছেলেটা বুঝতে পারে সে অনেকবার একটা ভুল করে ফেলেছে আর সে আগে থেকেই তো জানতো যে এইখানে কোনো ধরনের মোবাইলের সিগন্যাল আসছে না, তার মানে তার গার্লফ্রেন্ড তো তাকে কল করবে বা এখান পর্যন্ত কল আসবে এটার তো প্রশ্নই আসে না। তো তার গার্লফ্রেন্ড যে তাকে কল করেছে এটাই সবচেয়ে বড় চেঞ্জ ছিল এবং তাকে যাওয়া উচিত ছিল পেছনের দিকে আর সে এটা খেয়াল করতে পারেনি। আর এই কারণে তার অর্ধেক জেতা গেম আবার হারিয়ে গিয়েছে, তাকে আবার পুরো গেমটা খেলতে হবে। তো এর ফলে ছেলেটা এত বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে সে ফ্লোরে বসে জোরে জোরে চিৎকার করতে থাকে আর সেই গোলক ধাঁধা তো পার করতে চায়, কিন্তু তার ভেতরে এখন আর কোনো মোটিভেশনই কাজ করছিল না এবং মৃত মানুষের মতো সে এগিয়ে যেতে থাকে। তবে এইবার সে গোলক ধাঁধায় কোনো পরিবর্তন দেখতে পায় না আর করিডোরে টার্ন নেওয়ার পরে সে এখানে একটা বাচ্চাকে দেখতে পায় আর সে দ্রুত ব্যাক এক্সিটের দিকে যায়, মানে পরিবর্তন। কিন্তু সে যখন পেছনে যায় তখন তো হিসাব মতে এক্সিট 0 এখন 1 হওয়া উচিত, কিন্তু 1 হয় না, তার মানে এই বাচ্চাটা কোনো পরিবর্তন নয় এবং ও বুঝতে পারে যে এই বাচ্চাটা ওর মতো এই গোলক ধাঁধায় বা এই টাইম লুপে ফেসে গিয়েছে এবং সেও একইভাবে বের হওয়ার এখান থেকে চেষ্টা করছিল। আর ভিডিওটির এই মুহূর্তে একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে আর বিজ্ঞাপনটার পরে আমরা আবার মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিংবা তুমি চাইলে বিজ্ঞাপনটা টেনে আবারও মূল গল্পে যেতে পারো। তুমি কি চাও ফান এবং এক্সাইটমেন্টের সাথে বাড়তি কিছু লাভ করতে? ওকে, মিলিয়ন সমস্যা একটা সলিউশন, আই মিন পিন আপ। আর এটা একটা বিশাল এন্টারটেইনিং জায়গা যেখানে প্রচলিত অনেক গেম রয়েছে, খেলা রয়েছে, স্পোর্টস রয়েছে, টুর্নামেন্ট সহ অনেক কিছু। মিলিয়ন ব্যবহারকারী রয়েছে যারা পুরো দুনিয়াতে পিন আপকে বিশ্বাস করে। আর এখানে কিছু স্পেশাল গেম রয়েছে যেগুলো খুবই অ্যামেজিং এবং অ্যাকচুয়ালি লাভদায়ের সাথে মজারও। আর তুমি চাইলে এগুলো চেক করতে পারো। আর প্রতিটা নতুন ব্যবহারকারীর জন্য নিশ্চিত বোনাস রয়েছে। তোমাকে জাস্ট কমেন্টে থাকা বিজ্ঞাপনী কোড ব্যবহার করে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আর বিস্তারিত রয়েছে হচ্ছে পিন কমেন্টে, যাও এনজয় করো, তুমি হয়তো পছন্দ করবে। তবে আমরা যে বিজ্ঞাপনে দিই না কেন তোমরা অবশ্যই জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম, এবার চলো আমরা আবার মূল কাহিনীতে চলে যাই। আর এরপর ছেলেটা দেখা ওই লোকটিকে যে সব সময় এর আগে ফিটফাটে ওর সামনের দিকে যাচ্ছিল, কিন্তু এইবার ওই লোকটিকে অন্যভাবে দেখতে পায় এবং বুঝতে পারে যে ওই লোকটি এবং ওই বাচ্চাটি কেউই ওই গোলক ধাঁধার অংশ নয়, তারাও ওই গোলক ধাঁধায় ফেসে গিয়েছে এবং তারাও বারবার এখান থেকে বের হওয়ার চেষ্টা করছে। এবং আমাদেরকে এখানে দেখানো হয় ওই ফিটফাট সাজের লোকটি এবং বাচ্চাটি অ্যাজ এ টিম হিসেবে কাজ করছিল এবং আমাদের এই ছেলেটা যেমন ওই লোকটিকে দেখতে পেত, ওরা আবার দেখতে পেত একটা মেয়েকে যে এখান থেকে ওদের মতোই বের হওয়ার চেষ্টা করছিল, যে ওদের মতোই এখানে বারবার পার হতো কিন্তু বের হওয়ার চেষ্টা করছিল না। তো যাই হোক, ওই লোকটি তখন মেয়েটিকে জিজ্ঞাসা করে তুমি এখান থেকে বের হওয়ার চেষ্টা করছো না কেন, তুমি কি এই গোলক ধাঁধার অংশ? তখন ওই মেয়েটি বলে না, আমি ওই গোলক ধাঁধায় আটকা পড়েছি, কিন্তু রোজ আমাকে সকাল উঠে ট্রেনে ধাক্কাতে ধাক্কাতে চাকরিতে যেতে হয়, সারাদিন ডিউটি করতে হয়, বাড়ি এসে রান্না করে খেতে হয়। আমার কাছে মনে হয় ওটা অনেক কঠিন জীবন, আর তাই আমি মনে করি না আমার ফিরে যাওয়া উচিত। আমি এই গোলক ধাঁধাতে অনেক বেশি রিল্যাক্সে আছি। কিন্তু মেয়েটা যখন কথা বলছিল আস্তে 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 তার গলার স্বর বদলাতে থাকে এবং সে বারবার একই কথা বলতে থাকে যেটা সে একবার বলে ফেলেছে এবং একটা পর্যায়ে তার কণ্ঠ ছেলেদের আওয়াজে রূপান্তরিত হয়ে যায়। আর তখন ওই লোকটা বুঝে যায় এখানেই হচ্ছে এটার পরিবর্তন আর সে বাচ্চাকে নিয়ে ব্যাক এক্সিটের দিকে দৌড়াতে শুরু করে। আর আমরা এখানে দেখি ওদের এক্সিট বোর্ডে এখানে
এখানে 6 লেখা ছিল, তার মানে ওরা গেমটা জেতার অনেক কাছাকাছি চলে এসেছে। আর এরপর তারা আবারও পুরো গোলক ধাঁধাতে চক্কর কাটে এবং এবার কি বদলেছে সেটা তাদেরকে খুঁজে বের করতে হবে। এবার আবারও ওই মেয়েটি তাদের সামনে দিয়ে চলে যায়, কিন্তু মেয়েটি ওদের সাথে কোনো কথা বলে না। তো বাচ্চাটি এবার খেয়াল করে যে দরজার হ্যান্ডেল অদ্ভুতভাবে লাগানো ছিল এবং ওই বাচ্চাটি ওই লোকটিকে কথা বলার চেষ্টা করে, কিন্তু ওই লোকটি বাচ্চাটির কথা ইগনোর করে ওকে সামনে নিয়ে যায়। আর ওই লোকটির এই ছোট্ট ইগনোরেন্সের কারণে তারা এতক্ষণে যে 6 পর্যন্ত চলে এসেছে সেই কষ্টে পানি পড়ে যায়। তাদের এক্সিট বোর্ড আবারও 0-তে চলে যায়, মানে তারা হেরে গিয়েছিল এবং আবারও তাদেরকে রিস্টার্ট করতে হবে। তো এই কারণে লোকটা পুরো ভেঙে পড়েছিল এবং সে রাগে চিৎকার করতে থাকে, কিন্তু এখান থেকে বের হওয়াটাও জরুরি ছিল। আর এই কারণে তারা আবারও গেমটা খেলতে রাজি হয়ে যায় এবং সে বাচ্চাটির হাত ধরে আবারও গোলক ধাঁধায় হাঁটতে শুরু করে। তবে মজার বিষয় হচ্ছে তখনই তারা হঠাৎ করে ওপরে ওঠার একটা রাস্তা দেখতে পায়, একটা সিঁড়ি। তো ওই লোকটা অনেক খুশি হয়ে যায় এবং সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাচ্ছিল, কিন্তু এই ছোট বাচ্চাটা তখন বোঝানোর চেষ্টা করে এটা একটা গেম, যে গেমটাতে আমাদেরকে অদ্ভুত কিছু দেখলেই পেছনের দিকে যেতে হবে। তো এখানে যে সিঁড়িটা রয়েছে এটা অদ্ভুত একটা কিছু, এটা তখন ছিল না। কিন্তু এই লোকটি বাচ্চাটির কথা শুনে না, সে সিঁড়িতে উঠে যায় যে এখান থেকে বেরিয়ে যাবে। আর এই কারণে সে সিঁড়ির গোলক ধাঁধায় আটকে যায়, মানে সে আর কোনোদিন ওই সিঁড়ি থেকে বেরোতে পারবে না। আর তারপর বাচ্চাটি যে এক্সিট বোর্ডের দিকে গিয়েছিল সে দেখে যে এক্সিট বোর্ডে এখন 0-র বদলে 1 লেখা রয়েছে, তার মানে বাচ্চাটি সঠিক ছিল, ওই সিঁড়িটা একটা অ্যাবনর্মাল জিনিস ছিল। এবং বাচ্চাটা এখন মোটামুটি নিশ্চিত ওই লোকটার সাথে তার আর কখনোই দেখা হবে না, সে আরেকটা টাইম লুপে আটকা পড়ে গিয়েছে, সিঁড়ির টাইম লুপে। আর এরপর সিন আবারও গল্পের ছেলেটার দিকে শিফট হয় যাকে আমরা এতক্ষণ দেখেছি। আর সে ওই বাচ্চাটিকে দেখে এবং ছেলেটা বুঝে গিয়েছিল সেই লোকটা এবং বাচ্চাটাকে টিম করে খেলেছে। আর এই বাচ্চাটিকে একলা দেখে সেইটা বুঝতে পারে যে ওই বড় লোকটি, মানে বড় লোক মানে টাকার বড় লোক না, ওই মুরব্বী টাইপ লোকটি হয়তো বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে। তো বাচ্চাটার জন্য খারাপ ফিল হয় ওর। আর তারপর যখন জানতে পারে ওই লোকটা টাইম লুপে আটকা পড়েছে আরেক টাইম লুপে, তখন সে ওই ছেলেটার সঙ্গে হয়ে যায়। আর আমাদের নায়ক সাহেব মানে মেইন ছেলেটি সে দ্রুত বুঝতে পারে যে এই ছোট বাচ্চাটির আইকিউ অনেক বেশি, মানে বাচ্চাটি অনেক বেশি বুদ্ধিমান এবং সে ছোট থেকে ছোট পরিবর্তন খুব সহজে ধরে ফেলতে পারে। আর তারপর এই বাচ্চাটার দক্ষতা ব্যবহার করে এই ছেলেটা করে কি খুব তাড়াতাড়ি প্রথম লেভেল পার করে, তারপর দ্বিতীয় লেভেল পার করে এবং এরপর যখন গোলক ধাঁধার ভেতরে তৃতীয় লেভেল পার করার চেষ্টা করছিল তখনই হঠাৎ করে গোলক ধাঁধার লাইটগুলো জ্বলতে নিভতে শুরু করে এবং বাচ্চার কান্নার পাশাপাশি ইঁদুর, অদ্ভুত টাইপের সব ইঁদুরগুলো কথা বলছিল, মানে ইঁদুরে কথা বলছে। আর তারপর ছেলেটা যখন ফোনের লাইট অন করে সে ওই লোকটিকে অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তো ছেলেটা ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে এটাই এখানকার পরিবর্তন এবং দ্রুত ছেলেটির হাত ধরে পেছনের দিকে দৌড়াতে শুরু করে। আর তখন তারা দেখে তারা এইভাবে আরেকটা লেভেল পার করে ফেলেছে এবং আসলে তারা এতক্ষণ যে ভয়গুলো পেয়েছিল এগুলো তাদের জন্য একটা পরীক্ষা ছিল। তো এরপর তারা পরের রাউন্ডের জন্য গোলক ধাঁধায় ঘোরা শুরু করে এবং তাদের সামনে একটা মহিলা চলে আসে। আর ছেলেটা তখন বুঝতে পারে এখানে এই মহিলাটি নতুন এসেছে, মানে এটা এখানকার অ্যাবনর্মাল, তাদেরকে পেছনে যেতে হবে। কিন্তু সে বাচ্চাটি তখন কান্না করতে থাকে এবং সে ওই মহিলাটির কাছে যাওয়ার চেষ্টা করে। আর বাচ্চাটিকে ইমোশনাল দেখে ওই ছেলেটা তো বুঝতে পারে যে তার মানে এই মহিলা হয়তো এই বাচ্চাটির মা এবং এখানে এই বাচ্চাটির মা আসার তো কোনোভাবেই সম্ভব নয়, তার মানে এটাই অ্যাবনর্মাল একটা কিছু। আর ওই ছেলেটা করে কি বাচ্চাটিকে জোর করে ধরে পেছনের দিকে দৌড়াতে থাকে আর এভাবেই তারা আরেকটা লেভেল ক্রস করে ফেলে। তার মানে ওই ছেলেটাই সঠিক ছিল, বাচ্চাটির রং ছিল। কিন্তু এই লেভেল ক্রস করার পরেও তারা একটুও খুশি ছিল না, কারণ এই বাচ্চাটি তার মাকে দেখে পুরো ইমোশনাল হয়ে গিয়েছে। তো বাচ্চাটির অবস্থা দেখে ছেলেটিরও মায়া হয়ে যায় এবং সে বাচ্চাটার হাত শক্ত করে ধরে এবং প্রমিস করে আমি যে এখান থেকে যেতে পারি বা না পারি তোমাকে তোমার মায়ের কাছে অবশ্যই আমি পৌঁছে দেবো। তো এরপর তারা যখন আবারও সেই গোলক ধাঁধায় ঘুরছিল তখন অবাক করার বিষয় ছিল এইবার তারা কোনো পরিবর্তনই দেখতে পায় না। কিন্তু তখনই ছেলেটা দেখে এক্সিট 8 এর যে বোর্ড লাগানো ছিল সেখানে 8 লেখাটা উল্টো করেছিল, মানে যে কেউ হলে এত ছোট চেঞ্জ গুলো খেয়ালই করতো না, কিন্তু বাচ্চাটি এটা ধরে ফেলে এবং এরপর সাথে সাথে নিয়ে মনে যে তারা পেছনে দিকে দৌড় দেয়। আর এইভাবে তারা ফাইনালি এক্সিট 6 বা লেভেল 6 কমপ্লিট করে ফেলে। তারা মানে আর মাত্র 2টা লেভেল বাকি ছিল। তো যাই হোক ওই ছেলেটা জানতো সে খুব দ্রুত এই গোলক ধাঁধা থেকে মুক্ত হয়ে যাবে এবং তার পৃথিবীতে আবার ফেরত যাবে, কিন্তু তারপরেও কেন যেন ওর ভেতরে অদ্ভুত একটা ফিলিংস কাজ করছিল। তবে এরপরেও সে করে কি আবারও গোলক ধাঁধায় যখন চক্কর কাটে তখনই হুট করে পেছন থেকে পানির স্রোত আসতে শুরু করে। তো ছেলেটি তখন বাচ্চাটিকে নিয়ে দৌড়াতে শুরু করে, কারণ এটা অ্যাবনর্মালিটি, পেছনের দিকে দৌড়াতে হবে, কিন্তু বাচ্চাটি পড়ে যায় এবং পানির ভেতরে ডুবে যায়। তো এই জন্য ছেলেটা নিজে আর এগিয়ে যায় না, সে বাচ্চাটিকে বাঁচাতে পানির ভেতরে চলে যায় এবং পানির ভেতরে যাওয়ার পরে যেন ছেলেটার পুরো পৃথিবী বদলে যায়। সে অদ্ভুত সব স্বপ্ন দেখতে শুরু করে এবং সে নিজেকে একটা বিচের কাছে দেখতে পায় যেখানে সে তার পুরনো গার্লফ্রেন্ড ছিল এবং এই বাচ্চাটা তার সাথে ছিল অ্যাজ এ তার নিজের বাচ্চা হিসাবে এবং এখানে সে ফ্যামিলি হিসেবে অনেক এনজয় করছিল। তখন সে ফিল করে যে বাবা হওয়া কোনো বার্ডেন বা কষ্টকর জিনিস নয়, এটা অনেক সুন্দর একটা ব্যাপার, অনেক সুন্দর একটা সম্পর্ক, অনেক সুন্দর একটা অনুভূতি। তবে কিছু ভাবার আগে তার শরীরে তীব্র ব্যথা হয় এবং সে আবার রিয়েলিটিতে ফেরত আসে। তো এখানে আমরা দেখতে পাই ছেলেটি এবং ওই বাচ্চাটি এখনো পানিতে আটকে ছিল। তো ছেলেটি তার পুরো শক্তি দিয়ে বাচ্চাটিকে তুলে নেয় এবং সে পানি থেকে তাকে উপরে রাখার চেষ্টা করে। আর এরপর সে বাচ্চাটিকে এক্সিট 8 এর উপরের বোর্ডের উপর ঝুলিয়ে রেখেছিল, কিন্তু সে নিজে পানিতে ভেসে যায়। তো এরপর সিন কাট হয়, কিছুক্ষণ পরের সিন আমাদের দেখানো হয় সেই ছোট বাচ্চাটা যখন জেগে ওঠে সে নিজেকে একটা পরিত্যক্ত জায়গায় দেখতে পায়। তবে তারপর সে ভয় না পেয়ে সে পেছনের দিকে হাঁটা শুরু করে, কারণ এটাই হচ্ছে রুলস, পরিবর্তন হয়েছে, পেছনের দিকে যেতে হবে। এবং সে যখন পেছনের দিকে তাকায় তখন দেখতে
দেখতে পাই এক্সিট বোর্ডে 7 লেখা ছিল, তার মানে তারা আরো একটা লেভেল পার করে ফেলেছে। তো বাচ্চাটা জানতো এখন তার মাত্র একটা লেভেল বাকি রয়েছে যেটা তাকে পার হতে হবে, কিন্তু এখন ওই বাচ্চাটির সাথে আমাদের যে সিনেমার মেন চরিত্র সে নেই। আর অন্যদিকে আমাদেরকে দেখানো হয় যে আমাদের এই সিনেমার যে মেন চরিত্র ওই ছেলেটিও ফাইনালি লাস্ট লেভেল মানে লেভেল 8-এ পৌঁছে গিয়েছিল, কিন্তু এইটা দেখে সে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না এটা কি বিজয় নাকি ট্র্যাপ, মানে এটা কি কোনো পরিবর্তন নাকি ভুল দেখতে পাচ্ছে। তবে তখনই সে তার সামনে স্পষ্ট সিঁড়ি দেখতে পায়, আর সিঁড়িতে লোকজন এখনো হাঁটছিল। তো সে এখানে কনফিউজড হয়ে যায় এটা কি কোনো রং কিছু, সে সামনে যাবে না পেছনে যাবে। তবে তারপরেও কনফিউজড হয়ে সে করে কি এগিয়ে যায় এবং ফোন দিয়ে তার গার্লফ্রেন্ডকে কল করে, এবং তার ফোনে সিগন্যালও চলে এসেছে। তার মানে তার কাছে মনে হয় সে আসল পৃথিবীতে চলে এসেছে এবং গোলকধারা থেকে ফাইনালি মুক্তি পেয়েছে। যাই হোক, সে তার গার্লফ্রেন্ডকে কল করে বলে তোমার বাচ্চার রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য আমি প্রস্তুত, আমি তোমাকে বিয়ে করব। মানে ছেলেটা বাবা হওয়ার জন্য প্রস্তুত। এরপর ছেলেটা বাড়ি ফেরত যাওয়ার জন্য মেট্রোর ভেতরে ওঠে, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে সে যখন এই মেট্রোর ভেতরেও সবকিছু দেখে তার কাছে মনে হচ্ছিল এই সবকিছু সে আগে একবার দেখেছে। তো কিছুক্ষণ পরে এখানে একটা ছেলে কান্না করে এবং একজন লোক করে ওই বাচ্চা এবং বাচ্চার মাকে বকতে শুরু করে, এবং এই সিনটা কিন্তু এই মুভিতে আমরা এর আগে ওই ছেলেটার চিন্তাই দেখেছিলাম। আর এরপর ওই ছেলেটা যখন আশেপাশের লোকজনদেরকে দেখে সে দেখতে পায় সবাই ফোন নিয়ে ব্যস্ত এবং সবগুলো দৃশ্য তার পরিচিত। আর তখনই ছেলেটা বুঝতে পারে সে অনেক বড় ভুল করে ফেলেছে এবং ছেলেটার মন ভেঙে যায় এবং সে বুঝতে পারে সেই গেমের ট্র্যাপে বা ফাঁদে ফেসে গিয়েছে। অ্যাকচুয়ালি সে তো লেভেল 6 পার করেছে, 7 তো ক্লিয়ারই করেনি, সে 8 পাবে কিভাবে? তো এই সবকিছু একটা চেঞ্জেস বা একটা ট্র্যাপ ছিল এবং সে অনেকবার একটা ভুল করে ফেলেছে। সেই অ্যাবনর্মালিটি দেখে এক্সিট বোর্ডের দিকে ফেরত যায়নি, বরং সামনে গিয়েছে। তো এই কারণে একবার লাস্ট পর্যায়ে এসে সে আবার একটা মেট্রো ট্রেনের লুপে ফেসে গিয়েছে, যেখান থেকে সে হয়তো কখনোই বেরোতে পারবে না। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এই সিনেমাতে আসলে কি বোঝানো হয়েছে, কোন হিসেবে তৈরি করা হয়েছে আমি নিশ্চিত নই। তবে আমি চ্যাট জিপিটি ঘেটে এই সিনেমার মানে মূল মেসেজ যেটা পেলাম সেটা হচ্ছে তোমাকে তোমার লাইফে যদি অস্বাভাবিক কিছু দেখতে পাও সেখানে তোমার নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। তুমি যদি বুঝতে পারছো তোমার লাইফে তুমি একটা ভুল করে ফেলেছো বা অস্বাভাবিক কিছু দেখলে, তারপরেও তুমি যদি এটা চেঞ্জ না করে সামনের দিকে এগিয়ে যাও তাহলে তোমাকে সারা জীবন ওই লুপে আটকে থাকতে হবে। বিষয়টা অনেকটা এরকম, তুমি একটা প্রেমের সম্পর্কে রয়েছো, মেয়েটা খুবই খারাপ, তোমাকে অনেক জ্বালায়, কিন্তু তুমি এত অ্যাবনর্মালিটি দেখার পরেও তুমি সামনের দিকে মেয়েটিকে নিয়ে এগিয়ে গেলে, বিয়ে করে বসলে, বাচ্চা নিয়ে ফেললে, তার মানে কি সারা জীবন তোমাকে ওই লুপে আটকা থাকতে হবে। কিন্তু তুমি যদি ওখানেই সম্পর্ক শেষ করো এবং পেছনের দিকে যাও বা তোমার লাইফে আরেকটা যদি ভালো মেয়ে আসে তাহলে কিন্তু তুমি সামনের আরেকটা লেভেল পার করে ফেললে এবং ওই মেয়েটা তোমাকে ভবিষ্যতে তোমার সঙ্গী হিসেবে, জীবন সঙ্গী হিসেবে তোমাকে আরো ইন্সপায়ার করবে, তুমি আরো এগিয়ে যাবে। আমি জাস্ট এক্সাম্পল দিলাম আর কি, এখানে এই থিমটাই বোঝানো হয়েছে। মানে মানুষ সিদ্ধান্ত নেওয়ার আগে তার আশেপাশের পরিবর্তন দেখে তারপর সিদ্ধান্ত নিতে হবে এবং সিদ্ধান্ত খুবই সঠিকভাবে নিতে হবে যাতে পরবর্তীতে সেটার ফল তোমাকে ভোগ না করতে হয়। তো এইটাই মূলত এই সিনেমাতে বোঝানো হয়েছে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লেগেছে সিনেমাটি অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।